দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। রোহিঙ্গা পরিস্থিতি আরও জটিল হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রায় ১ লাখ নতুন শরণার্থীর আগমন বাংলাদেশে আরও বোঝা বাড়িয়েছে। এ অবস্থায় রোহিঙ্গা সংকটের উপর বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় গ্রান্ডি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সমর্থন দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সুইজারল্যান্ডে অর্থনৈতিক ফোরামের ফাঁকে ডক্টর ইউনূস জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ফিনল্যান্ড ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরাও লন্ডনে মেডিকেল বোর্ডের সভায় অংশ নিয়েছেন, যাতে পুরো চিকিৎসাটি এক ছাদের নিচে করা সম্ভব হয়। গাজীপুরের কাশিমপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ সময় তারা গণপরিবহনে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন সংবাদকর্মীর উপরও হামলা চালান, মোটরসাইকেল ভাঙচুর করেন। অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে অব্যাহতভাবে আন্দোলন করছেন বেক্সিমকোর শ্রমিকরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে গেলেন সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সার্জিস আলম লিখেছেন, ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। দায়িত্ব পালনকালে কোনো বেতন ভাতা নেননি উল্লেখ করে সার্জিস আলম লিখেছেন, নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এতে সৎ সাহস লাগে। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার 6-এ পৌঁছে গেছে যুবা টাইগ্রেসরা। মালয়েশিয়ার বাঙ্গিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 20 ওভারের খেলা শেষে 9 উইকেট হারিয়ে 121 রান সংগ্রহ করে তারা। ব্যাট করতে নেমে প্রথম 4 ওভারে বিনা উইকেটে 19 রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় 2 উইকেট। দলটি থেমে যায় 20 ওভারে 8 উইকেটে 103 রানে। এদিকে সেন্ট কিটসের যে ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেখানেই প্রতিশোধ নিল বাংলাদেশের নারীরা। এর ফলে এবছর নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকে থাকলো বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশেতে 185 রানের লক্ষ্যে নেমে 11 রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। 35 ওভারে 124 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।